টঙ্গীর তুরাগ তীরে চলছে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেখানে আছেন চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং ইজতেমা নিয়ে পুরোপুরি ব্যাপারটা আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৃত্তিকা কিছুক্ষণ আগে ইজতেমা মাঠে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। এই বিশাল এই মাঠে, ইজতেমা মাঠের মুসল্লিরা ছাড়াও আশেপাশের এলাকার আর মুসল্লিরা জুমার নামাজে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। এক জামাতে, এত বড় জামাতে জুমার নামাজ আদায় করতে পারাটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে এখানে জুমার নামাজ আদায় করেন। তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের আশুলিয়া টঙ্গী মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে জামাতে ইমামতি করেন। ইজতেমা মাঠ ছাড়িয়েও মুসল্লিরা আশেপাশের নদীর পাড়ে এবং রাস্তার উপর অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। বিশ্ব ইজতেমা এবছর ৩ পর্বে অনুষ্ঠিত হবে। ৩ পর্বের বিশ্ব ইজতেমার আর প্রথম পর্ব এটি। দ্বিতীয় পর্ব আবার শুরু হবে। এই প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামী রোববারের পরে সোমবার থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। এরপরে আছে আবার তৃতীয় পর্ব। মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার কারণেই আসলে এবছর ৩ ভাগে ভাগ করা হয়েছে মুসল্লিদের। সবকিছু মিলে আজকে জুমার দিনে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি এবং মুসল্লিরা যার যার জায়গা থেকে ইজতেমা মাঠে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং মুসল্লিদের জন্য এই ৩ দিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলবে। বয়ানের বিভিন্ন ভাষায় বয়ান হলে মুসল্লিদেরকে যার যার ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে, যার যার জামাতে পৃথক করে। সবকিছু মিলে টঙ্গীর তুরাগ তীর একটা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে। মুসল্লিরা যার যার জায়গা থেকে জিকির, আজকার এবং আল্লাহর আর ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মৃত্তিকা।